আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৪৯তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে সূরা বাকারার ৩৪তম আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়াইজ স্মরণ করুন সেই ঘটনার কথা, কুলনা যখন আমি নির্দেশ দিয়েছিলাম, লিল মালাইকাতি ফিরিস্তাদেরকে, উসজুদু লিআদামা তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু অতঃপর সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত, আবা সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো, অহংকার প্রদর্শন করলো, ওয়াকানা সে হয়ে গেল মিনাল কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত। অর্থাৎ সরল বাংলায় বলতে গেলে, স্মরণ করুন হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা সকলে আদমকে সিজদা করো, অতঃপর ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো, ইবলিস অহংকার করলো এবং অস্বীকার করলো, অতঃপর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটি হচ্ছে আয়াতের সরল বাংলা অনুবাদ। এবার আমরা ব্যাখ্যায় আসি। ফেরেশতাদের সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন, এই কথাটি এই আয়াতে উল্লেখ করে মানব জাতির উপরে অথবা মানব জাতির পিতার উপরে আল্লাহ তাআলা একটি বড় অনুগ্রহ প্রকাশ করেছেন। ইবলিস ব্যতীত সকল ফেরেশতা সিজদা করেন। এইখানে ইবলিস যেহেতু ফেরেশতাদের প্রজাতির ছিলেন না, সেই ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, এটা বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে। তাহলে এই যে আল্লাহ তাআলা সিজদা করার নির্দেশ দিলেন, সেখানে এই নির্দেশের মধ্যে ইবলিসও অন্তর্ভুক্ত ছিল, যেহেতু আল্লাহ ইল্লা ইবলিস বলেছেন, এবং সিজদা না করার কারণে তার কঠিন পরিণতি তাকে ভোগ করতে হয়েছিল, তাকে চিরদিনের জন্য বহিষ্কৃত এবং বিতাড়িত হতে হয়েছিল। সুতরাং সে এই নির্দেশের অন্তর্ভুক্ত ছিল, এই জন্য আল্লাহ তাআলা ইল্লা ইবলিস বলেছেন। কানা মিনাল জিন্নি ফাসাকা আন আমরি রব্বিহি, ইবলিস ব্যতীত, কারণ সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, অতঃপর সে তার রবের আদেশ অমান্য করেছিল, রবের আদেশ থেকে সে বের হয়ে গিয়েছিল, দূরে চলে গিয়েছিল। তো ইবলিস এই সম্বোধনের, উসজুদু লিআদামা তোমরা আদমকে সিজদা করো, এই সম্বোধনের অন্তর্ভুক্ত ছিল, সেই এই ব্যাপারে আদিষ্ট ছিল, সে তাদের মতোই ছিল, তাদের মতোই কাজ করত। অর্থাৎ ইবলিস যদিও জিন জাতির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সেই দীর্ঘদিন থেকে ফেরেশতাদের মতোই তার চলাফেরা ছিল, ফেরেশতাদের মতো কার্যক্রম ছিল, ফেরেশতাদের মতো ইবাদত বন্দেগী করছিল, তাই এই আদেশের অন্তর্ভুক্ত সেও ছিল। আর সেই যে এই আদেশ অমান্য করেছে, তাই তাকে সাথে সাথে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এই শাস্তি দেওয়ার কারণে পরিষ্কারভাবে বোঝা যায় যে সিজদা করার জন্য ইবলিসও আদিষ্ট ছিল, তাকেও আদেশ দেওয়া হয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে অবাধ্যতার পূর্বে মালাইকার বা ফেরেশতাগণের একটি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, এবং সেই শ্রেণীটার নাম ছিল আজাজিল। কেউ কেউ বলেছেন যে ইবলিসের নাম পূর্বে আজাজিল ছিল। ভূপৃষ্ঠে তার বাসস্থান ছিল, জ্ঞান এবং বিদ্যায়, জ্ঞান গরিমায় সে খুব বড় ছিল, ফেরেশতাদের সমকক্ষ ছিল। এই জন্য তার মস্তিষ্কে সবসময় অহংকারে ভরপুর থাকত, সবসময় অহংকারে পরিপূর্ণ ছিল তার মস্তিষ্ক, তার চিন্তাধারায় সবসময় অহংকার ছিল। তার এবং তার দলের সম্পর্ক ছিল জিনের সাথে। এটা হচ্ছে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, এটা তাফসিরে তাবারিতে, ইবনে জারির তাবারিতে উল্লেখ রয়েছে। আল্লাহরই জন্য ছিল আনুগত্য আদমকে সিজদা করার মাধ্যমে। এই যে আদমকে সিজদা করতে বলা হলো, এটা আসলে আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ ছিল। আদমকে সিজদা করার মাধ্যমে সিজদার নির্দেশ পালন ছিল আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য এবং আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। এটা মূলত আল্লাহকেই সিজদা করা হয়েছিল এবং এটা আল্লাহর আনুগত্য প্রকাশের একটা পরাকাষ্ঠা প্রদর্শন করা হয়েছিল। কোনো কোনো মুফাসসির বলেন এই সিজদা ছিল অভিনন্দন স্বরূপ, শান্তি স্থাপন এবং সম্মান প্রদর্শনমূলক। এটা ইবাদতের জন্য ছিল না। যেমন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে সিংহাসনে বসিয়ে দেন এবং সবাই সিজদায় পড়ে যান। এই কথাটি সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজ্জাদা। ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনের মধ্যে আরোহণ করালেন, ওয়া খাররু লাহু সুজ্জাদা, অতঃপর সকলেই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে গেল। ওয়াকালা ইয়া আবাতি হাযা তা'বীলু রু'য়ায়া মিন ক্বাবলু ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কা। ইউসুফ বললেন, হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, এটাই হচ্ছে আমার সেই শৈশবকালের দেখা স্বপ্নের ব্যাখ্যা, এটাই হচ্ছে আমার স্বপ্নের বাস্তব প্রতিফলন। ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কা, আমার প্রতিপালক এই স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। আমি যে ছোটকালে স্বপ্ন দেখেছিলাম, এই সূরা ইউসুফের শুরুতেই এটা রয়েছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার পিতা, আমি দেখেছি যে 11টি নক্ষত্র, আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা, চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। তখন পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলে দিও না। কারণ শয়তান লেগে রয়েছে, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই যে ছোটকালে সেই স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন হলো এটাই। এই সিজদাটা ছিল সম্মান প্রদর্শনার্থে এবং এটা এই ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে এটা বৈধ ছিল, সম্মান প্রদর্শনার্থে এটা বৈধ ছিল এবং পূর্ববর্তী অনেক উম্মতের মধ্যে এটা বৈধ ছিল। কিন্তু এই শরীয়তে মুহাম্মদীতে এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং ওই পূর্ববর্তী কোনো শরীয়তের অনুমান করে বা ওই রেফারেন্স দিয়ে কেউ সিজদাকে বৈধ বলতে পারবে না। তো সম্মানের সিজদাকে আরবিতে বলা হয় তাজিমি সিজদা। তাজিমি সিজদা বা সম্মানের সিজদা রহিত হওয়ার জন্য একটি হাদিস তিরমিজি শরীফের 1159, ইবনে মাজার 1853 নম্বরে এই হাদিসটি উল্লেখ রয়েছে। বিখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কাদিমতু শামা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিআসাকাফাতিহিম ওয়া বিতারাকাতিহিম। আমি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সিরিয়ায় গিয়েছিলাম, সিরিয়ায় গিয়ে দেখলাম সেখানে তাদের আর্চ বিশপ যারা ছিল এবং নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে এবং ধর্মগুরুদেরকে তারা সিজদা করতে আমি দেখেছি। ফাওয়াদিতু ফি নফসি আন নাফআলা যালিকা বিকা, অতঃপর আমি মনে মনে ইচ্ছা করেছিলাম যে আমি এই কাজটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করতে চাই। ফাযাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলাম, তার কাছে বললাম। ফাকালা লা তাফআলু, নবীজি বললেন, খবরদার এটা করো না। ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কোনো মানুষকে অন্য কাউকে সিজদা করার জন্য নির্দেশ দিতাম,
লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি প্রত্যেক নারীকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, লি আজমি হকহি আলাইহা, তার উপরে তার সবচেয়ে বড় অধিকার থাকার কারণে, স্ত্রীর উপরে স্বামীর যে একটা অধিকার রয়েছে, হক রয়েছে, এই হকের কারণে আমি তাদেরকে সিজদা করার নির্দেশ দিতাম। অর্থাৎ কোনো মানুষকে বা কোনো বস্তুকে, কোনো জিনিসকে সিজদা করতে পারে না আল্লাহর উদ্দেশ্যে ব্যতীত, অন্য কারো উদ্দেশ্যে সিজদা করা বৈধ নয়। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, প্রমাণিত হলো যে তাজিমি সিজদা, সম্মান সূচক সিজদা এই শরীয়তে হারাম করা হয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে এই পূর্ববর্তী উম্মতের মধ্যে সম্মান সূচক সিজদা বৈধ ছিল, কিন্তু এই উম্মতের মধ্যে অর্থাৎ এই শরীয়তে এটা হারাম করা হয়েছে। কাতাদা রহিমাহুল্লাহ বলেন, আদমকে হিংসার কারণ আল্লাহ কর্তৃক তাকে মর্যাদা প্রদান। শয়তান বা ইবলিস আদমকে হিংসা করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কেন আদমকে এত মর্যাদা দিলেন, মাটির তৈরি আদমকে এত মর্যাদা কেন দিলেন, এই জন্য ইবলিসের হিংসার কারণ। সেই সবচেয়ে জ্ঞানী লোক, জ্ঞানী ফেরেশতাদের মধ্যে, এবং বিদ্যা বুদ্ধিতে তার জ্ঞানের কোনো তুলনা নাই, কিন্তু সেই সম্মানিত হলো না, অথচ মাটির সৃষ্টি আদম সেই সম্মানিত হলো। এই জন্য সেই হিংসায় জলে পুড়ে মরতে লাগলো। সে বলল, খালাক্তানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে তৈরি করিয়েছেন দুর্গন্ধময় মাটি থেকে, সুতরাং আমি তাকে সিজদা করতে পারি না। এই কথা বলে সে ঔদ্ধত্য প্রকাশ করেছিল। এই ঔদ্ধত্য প্রকাশটা ছিল ইবলিসের প্রথম ভুল, আর এটা ছিল সবচেয়ে বড় একটি আল্লাহর অবাধ্যতা এবং বড় গুরুতর অপরাধ, গুরুতর পাপ ছিল। এই বিষয়টি তাফসিরে ইবনে আবি হাতিম গ্রন্থে উল্লেখ রয়েছে। আরেকটি হাদিস আমরা আলোচনা করব, যে অহংকারের কারণে ইবলিস এত ইবাদত বন্দেগী করার পরেও সেই শয়তানে পরিণত হয়েছে, কাফেরে পরিণত হয়েছে। সেই অহংকার সম্পর্কিত একটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন। ক্বালা, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার। নবীজি বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে একটি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফাকালা রাজুলুম আন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানা। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোনো মানুষ যদি সেই সুন্দর পোশাক, সুন্দর কাপড় চোপড় পরিধানকে পছন্দ করে এবং তার একটি ভালো জুতা, দামি জুতা পছন্দ করে, তাহলে এটাও কি অহংকার হবে? ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবীজি বললেন, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল কিবরু বাতারুল হক্কে ওয়া গমতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মহাসত্যকে অস্বীকার করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় অহংকার। ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা শোনার পরেও সেটাকে অস্বীকার করা, অবজ্ঞা করা, অবহেলা করা, এটি হচ্ছে অহংকারের চরম একটি উপায়, অহংকারের একটি চরম একটি পন্থা। এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে বড় মনে করা, নিজেকে জ্ঞানী, অনেক শ্রেষ্ঠ মনে করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় অহংকার। তাহলে এই অহংকার যদি কারো অন্তরের মধ্যে থাকে, সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই। এটা একটা হাদিসে কুদসি। যেই হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন এইভাবে বর্ণনা করেন, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। অর্থাৎ এই হাদিসের ভাষা, অর্থ, মর্ম সব কিছু আল্লাহর পক্ষ থেকে।
শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং বড়ত্ব মহত্ব হচ্ছে আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাকাযাফতুহু ফিন্নার, যেই ব্যক্তি আমার কোনো একটি সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমার চাদর অথবা আমার লুঙ্গি অর্থাৎ আমার অহংকার এবং আমার আজমত, এগুলো যদি কেউ দাবিদার হয় অথবা এগুলো নিয়ে কেউ আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসে, তাহলে আমি তাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন আরেকটি তাফসীর গ্রন্থে উল্লেখ রয়েছে যে আদমকে যে সিজদা করেছিল ফেরেশতাগণ, এটি ইবাদতের উদ্দেশ্যে ছিল না, কারণ অন্যের ইবাদত করা শিরক এবং কুফরি, এই ব্যাপারে সবাই একমত। যদি ইবাদতের উদ্দেশ্যে সিজদা করে থাকে তাহলে তো এটা সরাসরি কুফরি। তো কোনো শরীয়তে এই রকম কুফরি বৈধ ছিল না, যদিও অন্য কোনো শরীয়তে এই সিজদা বৈধ ছিল, সেটা ছিল সম্মানসূচক, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে কোনো শরীয়তে বৈধ ছিল না। প্রাচীনকালের সিজদা, কোনো মুফাসসির বলেছেন, প্রাচীনকালে যেই বিভিন্ন উম্মতের মধ্যে সম্মানসূচক সিজদার প্রচলন ছিল, এটা আমাদের দেশের বর্তমানের আমাদের ইসলামী শরীয়তের আমাদের সালাম, মুসাফাহা, মুআনাকা অর্থাৎ হাত মিলানো, কোলাকুলি করা, হাতের মধ্যে চুম্বন দেওয়া, তারপরে সম্মানের জন্য দাঁড়ানো, এই রকম এগুলোর সমার্থক ছিল অথবা এগুলোর সমপর্যায়ের ছিল। পূর্ববর্তী যুগের সিজদা এই কাজগুলির সমর্থক ছিল, কিন্তু আমাদেরকে এই সিজদা আমাদের জন্য হারাম করা হয়েছে। এর পরিবর্তে আমরা আসসালামু আলাইকুম দিব, হাত মিলাবো, কোলাকুলি করব এবং সম্মান করব, সম্মানের জন্য দাঁড়াবো, এগুলো। তবে কোনো হাদিসে আবার সম্মানের জন্য দাঁড়ানো নিষেধ আছে। তো আহকামুল কোরআনে আল্লামা আবু বকর জাসসাস রহিমাহুল্লাহ বলেন, পূর্ববর্তী শরীয়তে সম্মানসূচক সিজদা বৈধ ছিল, কিন্তু শরীয়তে মুহাম্মদীতে এটা পুরোপুরি রহিত হয়ে গিয়েছে। তো বর্তমানে বড়দের সম্মানার্থে সালাম এবং মুসাফাহার অনুমতি রয়েছে, কিন্তু রুকু সিজদার মতো করে, সালাতের মতো করে কারো সামনে বিনয়ের সাথে হাত বেঁধে অথবা হাত জোর করে সম্মানার্থে দাঁড়ানো, এটা পুরোপুরি অবৈধ ঘোষণা করা হয়েছে। কারণ আল্লাহ তাআলাকে যেভাবে রুকু করি সেভাবে কোনো অনুষ্ঠানে, কোনো জায়গায়, কোনো ব্যক্তির সামনে ওইভাবে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা, সিজদা তো পুরোপুরি হারাম। এবং সালাতে যেভাবে আমরা হাত বেঁধে আল্লাহর সামনে দাঁড়াই, সেভাবে কোনো ব্যক্তির সামনে হাত বেঁধে দাঁড়ানো সম্মানার্থে অথবা হাত জোর করে দাঁড়ানো, এটা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। তো এবারে আসি আমরা ইবলিস শব্দের অর্থ আমরা আগেও বর্ণনা করেছি, বিভিন্ন পর্বে রয়েছে। ইবলিস শব্দের অর্থ হলো চরমভাবে হতাশ, যে নিরাশ ব্যক্তি, যিনি আর কখনো রহমতের আশা করতে পারেন না, আল্লাহর রহমতের আশা করতে পারে না বা আশা নেই, এমন নিরাশ ব্যক্তিকে ইবলিস বলা হয়। তো এমন জিনকে ইবলিস বলে, জিন জাতির এমন এক ব্যক্তিকে ইবলিস বলে যে আল্লাহর হুকুমের নাফরমানি করে আদম এবং আদম সন্তানদের অনুগত হতে এবং তাদের নিকট পরাজিত হতে অস্বীকৃতি জানিয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আদমকে সিজদা করো, আদমের শ্রেষ্ঠত্ব মেনে নাও, কিন্তু সে আদমের শ্রেষ্ঠত্ব মানতে অস্বীকার করার মাধ্যমে সে আল্লাহ তাআলার নাফরমানি করেছিল। সেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সময় এবং সুযোগ প্রার্থনা করেছিল আদম সন্তানকে এবং আদমকে প্ররোচিত করার জন্য, আদম সন্তানকে গুনাহের জন্য বা পাপ কাজে প্ররোচিত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য সে সময় চেয়েছিল। সূরা আরাফের 14 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলো উল্লেখ রয়েছে। শয়তান আল্লাহর কাছে বলেছিল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে আপনি অবকাশ দিন, অর্থাৎ আমি যেন তাদেরকে পথভ্রষ্ট করতে পারি। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হলো, তোমাকে হায়াত দেওয়া হলো, ইলা ওয়াক্তিম মালুম, তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, সেই সময়টা হলো মানুষের মৃত্যু পর্যন্ত।
কিন্তু সে একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ চেয়েছিল। আল্লাহ তাআলা বললেন ইলা ওয়াক্তিম মালুম, একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত। মৃত্যুর পরে শয়তান আর মানুষকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ইলা ওয়াক্তিম মালুম। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল, আপনি যখন আমাকে পথভ্রষ্ট করেই দিলেন, তাহলে আমি আপনার সিরাতুল মুস্তাকিমের উপরে আমি বসে থাকব। লাআকউদান্না, আমি অবশ্যই বসে থাকব, লাহুম, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সেই সিরাতুল মুস্তাকিমের উপরে আমি সেই বসে থাকব তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। অতঃপর আমি অবশ্যই তাদের সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, চারদিক থেকে আমি তাদের উপর আক্রমণ করব তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি এই আদম সন্তানের অধিকাংশ মানুষকেই আপনি তাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না, তারা অকৃতজ্ঞ এবং অবাধ্য হিসেবে তাদেরকে পাবেন। এই কথা শয়তান বলেছিল। তো এখানে এই আয়াতের মধ্যে চারদিক থেকে শয়তান আক্রমণ করবে বলেছে, কিন্তু উপর এবং নিচের দিক থেকে কথা বলে নাই। কারণ উপরের দিক থেকে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, আল্লাহর ওহী অবতীর্ণ হয়, আল্লাহর হেদায়েত আসে উপরের দিক থেকে, এই জন্য সে এদিকে তার কোনো ক্ষমতা নেই। আর নিচের দিক থেকেও সে পারে না, কারণ বান্দা নিচের দিকে রুকু করে, সিজদা করে, বিনয় প্রকাশ করে আল্লাহর কাছে, এই জন্য সেই নিচের দিক থেকেও বান্দাকে ধোঁকা দিতে পারে না। তাই সেই এই দুইটা দিকের কথা উল্লেখ করেনি। সূরা আরাফের 18 নম্বর আয়াতে পরে আল্লাহ বলেন, এই শয়তান যখন এই কথা বলল যে অধিকাংশ বান্দাকে আপনি কৃতজ্ঞ হিসেবে পাবেন না, আল্লাহ বললেন ক্বালা খরুজ মিনহা মাযউমাম মাদহুরা, হে শয়তান, তুমি বিতাড়িত এবং লাঞ্ছিত অপমানিত হয়ে আমার এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, জেনে রাখো, যেই ব্যক্তি তোমাকে অনুসরণ করবে, যারা তোমাকে অনুসরণ করবে, তাদের সকলকে আমি অবশ্যই জাহান্নাম পরিপূর্ণ করব তাদেরকে দিয়ে। যারা তোমার অনুসরণ করবে, তোমাকে মেনে চলবে, তোমার কথায় সাড়া দিবে, তোমাকে বন্ধু বানাবে, তোমার উপাসনা করবে, তোমার ইবাদত করবে, সবগুলোকে আমি জাহান্নামে পরিপূর্ণ করব, জাহান্নামকে পরিপূর্ণ করব সবগুলোকে দিয়ে। আযানাল্লাহু মিন যালিক, আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে রক্ষা করুন, আমিন। মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি রহিমাহুল্লাহ বলেন, ইবলিসকে কুফর এবং পথভ্রষ্টতার উপরে সৃষ্টি করা হয়েছে। তাকে সে কুফরি করবে এবং পথভ্রষ্ট হবে, এর উপরেই তাকে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু সে মাঝখানে ফেরেশতাদের মতো আমল করলেও সেই শেষ পর্যন্ত তার তকদিরের লেখা অনুযায়ী তে মূল অবস্থার দিকে ফিরে গিয়েছে। তার মূল অবস্থা হলো কুফরি এবং পথভ্রষ্ট হওয়া। সেই কুফরি এবং পথভ্রষ্টার দিকে সেই ফিরে গেল। এত ইবাদত করার পরেও সেই তার ইবাদতগুলোকে ধরে রাখতে পারলো না, তার অবস্থাটাকে ঠিক রাখতে পারলো না। তো সুতরাং এই আয়াত থেকে যেই শিক্ষা পাওয়া যায় তা হচ্ছে, এই অহংকার করা এবং অস্বীকার করা, আল্লাহ তাআলার কোনো আয়াতকে, কোনো বিধানকে, কোনো নিয়ম নীতিকে, আদেশকে অস্বীকার করা এবং এই আদেশের সামনে অহংকার প্রদর্শন করা, এটা হচ্ছে শয়তানের চরিত্র। কোনো মানুষের মধ্যে এরকম চরিত্র থাকলে সেও শয়তানের পরিণতি ভোগ করতে হবে। আর সম্মান সূচক সিজদা সেটি এই জগতে হয় নাই, সেটা হয়েছে সেই ঊর্ধ্ব জগতে। সেখানকার বিধানকে এই দুনিয়ার বিধানের সঙ্গে তুলনা করা যাবে না। আর দ্বিতীয় কথা হলো, সরাসরি দলিলের মাধ্যমেই এই সিজদা করা, সম্মানের জন্য সিজদা করা, এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং এই দোহাই দিয়ে কেউ কোনো মানুষকে, কোনো পীর সাহেবকে, কোনো নবী রাসূলকে, কোনো কবরকে বা যে কোনো বস্তুকে, পাথরকে, পাহাড়কে, সমুদ্রকে, নদী নালাকে, কোনো কিছুকেই সিজদা করা যাবে না, কারোর সামনে মাথা নত করা যাবে না। একমাত্র সিজদা করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, রুকু করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, বিনয় প্রদর্শন করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, অন্য কারো উদ্দেশ্যে নয়। তো আমাদের এই আয়াতের শিক্ষা অনুযায়ী
আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।